হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো সকালবেলা উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম আর হালকা শীত পড়েছে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো ওইদিকে আমি গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতে গিয়ে তারপর উঠান লেপা পোছা করলাম। তো ওইদিকে যেহেতু পৌষ সংক্রান্তি চলে আসলো, তো তুলসী গাছের তলাটা লেপে নিলাম আর চাপড়া এসেছিলো তো বালতি দিয়ে রেখে দিয়েছিলাম। ওইদিকে লেপা মোচা চলছে আর সকালবেলা লেপে নিচ্ছি, যেহেতু কীর্তন চলে আসবে দুপুরবেলা। তো লেপে নিলাম। এই দেখো পুরা উঠানটা গোবর জল দিয়ে লেপে নিলাম। আর এদিকে লুদ দিয়ে নেবো। আমাদের বাড়িতে বারান্দা দেওয়া হয়নি এখনো। আর এদিকে দেখো আলপনা দিচ্ছি। আর কি রোদ উঠেছে, ভীষণ গরম পড়েছে। তো অনেকদিন পরে আমি শাড়ি পরলাম। তো এদিকে আলপনা দিচ্ছি, সিম্পলভাবে আলপনা দিয়েছি, বেশি কিছু আঁকিনি। আর দেখো এদিকে আমি সব কিছু জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। আর এই দেখো সিম্পলভাবে আলপনা দিয়েছি। আর আমি এই শাড়িটা পরে নিলাম। আর ওই যে টিনের ঘরটা, এই ঘরটা ছিল আমরা, তো এখনও ঘরটা ভাঙা হয়নি। তো এদিকে বারান্দাও দেওয়া হয়নি। তো সবটাই আস্তে আস্তে করব। তো এই দেখো ফাইনাল লুক। তো ওইদিকে ছবি দিয়ে বসে দিয়েছি আর কতটুকু কীর্তন চলে আসবে। এদিকে দেখো বিছনার কি হাল ধরেছে। তো পাপ্পা সোনা শিশু করে দিয়েছিল। তো তোষকটা রোদ্রে দিয়েছিলাম। তো রোদ্রেতে শুকিয়ে তারপর বিছনাটাকে গুছাবো। তো এখানে 2-1 দিনে ভিডিও শ্যুট করা ছিল। তো সব কিছুই জুট করে নেব, কারণ ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু সমস্যার জন্য সময় করে পাচ্ছি না। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে। তো ওইদিকে বাবুর আমি তোষকটা রৌদ্র থেকে এনে তারপর কাটে বিছালাম। তো এখন বিছনাটাকে গুছাবো। বিছনা যদি এলোমেলো থাকে আমার তো একদম ভালো লাগে না। মানে যতটুকু পারি নিজের কাছে ঘর দর সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো সবাইকে পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা কেমন কাটালে প্লিজ কমেন্টে জানাবে। আমরা ভালোই কেটেছে, অনেকটা মজা করলাম সবাই একসঙ্গে। এখন লেপ থেকে ভাজ করে রেখে দিলাম। এই দেখো আমরা পৌষ সংক্রান্তি পিঠা সঙ্গে ছিল লিকার চা, তো সবাই মিলে খেলাম। এদিকে পাটির সাপটা নারকেলের সকালে চা খাওয়া হয়ে গেছে। তো এখন ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো লাকড়ি দিয়ে বসিয়ে দিয়েছি আর উপরে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো সারাদিন কি করে না করে সবটাই শেয়ার করব। এই দেখো পিঠা বানানো হয়েছে। তো রাত্রেবেলা বানানো হয়েছে, রাত্রে খাওয়া হয়েছে, সকালে খাওয়া হয়েছে চা দিয়ে। আর এই দেখো মালপোয়া তো খেয়েছি, এখন আর কয়েকটা রয়েছে। তো ওইদিকে বাজার থেকে আনা হলো পাটার মাংস, মাছ আনা হলো। তো কয়েকটা পিস মাছ রাখা হয়েছে আর বাকি মাছ ফ্রিজে রাখা হয়েছে। এদিকে আলু, পেঁয়াজ, কপি, আলু সব কিছু কেটে নিল। তো ওইদিকে সব কিছু রান্না বসানো হয়ে গেছে। তো ওইদিকে বর্দিবা রান্না করছে। তো একদিকে চুলাতে বসানো হয়েছে আর একদিকে গ্যাসে বসানো হয়েছে। তো এদিকে বর্দিবা রান্না করছে। তো আমি একটু ভিডিও শ্যুট করলাম। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ভিডিও শ্যুট করা হয়নি, তারপর অল্প রয়েছে তো ওইটাকে ভিডিও শ্যুট করলাম। তো সবাই মিলে মাছ মাংস খাওয়া দাওয়া হলো। তো অল্প রয়েছে তো ওইটাকে ভিডিও শ্যুট করলাম। বাবা সোনাগুলো দিয়ে উঠে গেছে গা, দিদির সঙ্গে গুলো দিয়েছে। এই দেখো এখন খেলতে খেলতে ব্যথা পেয়েছে, কান্না করেছে। আর দেখো চোখের জল টপ টপ করে পড়ছে। এখন নদীর কুলা আছে, এখন হাসছে। কি
হোপ দিবা। ওইদিকে বর্দিপাড়া পরের দিনকে বাড়িতে চলে যাবে, তো রাস্তায় চলে গেলাম ওদেরকে গাড়িতে তুলে দেবো। তো পাপ্পা সোনা আমার কোলে ছিল, আর মা পিছনে আসছিল। আর এদিকে বর্দি ভাই আমার বোন পুতেরা আগে আগে চলে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক